ব্রাজিলের ফাইনাল 23 জনের দলে সুযোগ পেল না অ্যান্থনি। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র যে 6 জন অ্যাটাকারকে দলে রেখেছে তাদের মধ্যে জায়গা দেয়নি এই মুহূর্তে সবথেকে ফর্মে থাকা অ্যান্থনিকে। রিয়াল বেটিসের হয়ে ম্যাচের পর ম্যাচ গোল করেছে, না হলে অ্যাসিস্ট করেছে। অনেকগুলো ম্যাচে তো ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে সে। লা লিগা হোক কিংবা ইউরোপিয়ান কম্পিটিশন, অ্যান্থনি যেন বিশ্বের সেরা প্লেয়ারদের মতো পারফর্ম করে যাচ্ছে। কিন্তু তারপরেও ব্রাজিল দলে জায়গা হলো না তার। উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে স্পেনের ক্লাব রিয়াল বেটিসে যোগ দিয়েছিল এই উইঙ্গার। এখনও পর্যন্ত লা লিগাতে 5টি ম্যাচ খেলে 2টি গোল আর 2টি অ্যাসিস্ট করেছে সে। প্রায় প্রতিটা ম্যাচেই নিজের সেরাটা দিয়েছে। আর এই 5টি ম্যাচের অপোনেন্ট ছিল বড় বড় দল, যার মধ্যে রিয়াল মাদ্রিদের মতো বড় দলকেও হারিয়েছে। কিন্তু কেন ফর্মে থাকা অ্যান্থনিকে জায়গা দিল না ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র? এর উত্তর দিয়েছেন কোচ নিজেই। নেইমারদের হেড স্যার দরিভাল বলেছেন, অ্যান্থনিকে তিনি বিবেচনা করেছিলেন, 52 জনের প্রাথমিক দলেও রেখেছিলেন তাকে। তিনি মনে করেন অ্যান্থনি এই মুহূর্তে ভালো ফুটবল খেলছে, আর তিনি অ্যান্থনিকে ফলো করছেন নিয়মিত। দরিভাল জুনিয়র বলেন, অ্যান্থনি ফর্মে ফিরে আসা ব্রাজিলের জন্যই ভালো, কারণ অ্যাটাকিং লাইনে অনেক অপশন বেড়েছে। সব শেষে তিনি বলেন, অ্যান্থনিকে দলে না রাখার কারণ হচ্ছে অ্যান্থনি অনেক কম ম্যাচ খেলেছে। অ্যান্থনিকে আরও অনেক ম্যাচে খেলতে হবে আর নিজেকে প্রমাণ করতে হবে। দরিভাল জুনিয়র আরও বলেন, যে 6 জন অ্যাটাকারকে দলে রেখেছেন তারা পুরো মরশুম ধরে ভালো পারফর্ম করেছে, তাই তাদের মধ্যে থেকে কাউকে স্কোয়াড থেকে বাদ দিতে পারতেন না। ব্রাজিল দলে এই 6 জন অ্যাটাকার হলো রিয়াল মাদ্রিদ থেকে ভিনিসিয়াস, রড্রিগো, বার্সেলোনা থেকে রাফিনা, ম্যানচেস্টার সিটির থেকে সাভিও, ব্রাইটনের থেকে জোয়াও পেদ্রো আর পালেমিরাস থেকে এস্তাভাও। এদিকে কোচ এটাও বলেছেন, দলে 23 জনের বেশি প্লেয়ার রাখলে অ্যান্থনিকে সুযোগ দিতেন, কিন্তু তিনি দলের স্কোয়াড বেশি বড় করতে চাননি। দরিভাল জুনিয়র আরও বলেছেন, অ্যান্থনি যদি কন্টিনিউ ভালো ফুটবল খেলতে থাকে পুরো মরশুম জুড়ে, তাহলে তাকে পরের বার দলে রাখবেন। আবার এটাও বলেছেন, 2026-এর ফিফা বিশ্বকাপে বেশি প্লেয়ার নিয়ে যেতে হবে, তাই অ্যান্থনির কাছে সুযোগ থাকবে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার। অ্যান্থনি ছাড়াও আরও বড় নাম দলে জায়গা পায়নি। তারা হলো রিয়াল মাদ্রিদ থেকে এন্ড্রিক আর সাও পাওলোর থেকে অস্কার। এন্ড্রিক ক্লাবের হয়ে প্রথম একাদশে সুযোগ পাচ্ছে না, যার ফলে জাতীয় দল থেকে বাদ পড়েছে এই ইয়ংস্টার। শোনা যাচ্ছে সামনের ট্রান্সফার উইন্ডোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য ক্লাবে যাবে এন্ড্রিক, কারণ পরের বার বিশ্বকাপ আছে, তাই ক্লাবের হয়ে সারা বছর খেলতে চাই এন্ড্রিক। আবার অস্কারও দলে জায়গা পায়নি। অনেকেই ধরে নিয়েছিল অস্কার 10 বছর পর ব্রাজিল জাতীয় দলে ফিরতে চলেছে। ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে খেলছে অস্কার। 2025-এ 11টা ম্যাচ খেলে 2টি গোল করেছে আর 4টি অ্যাসিস্ট করেছে এই বর্ষিয়ান প্লেয়ার। কিন্তু ফর্মে থাকলেও ব্রাজিল কোচ তাকে সুযোগ দেয়নি। এবার দেখা যাক কোন 23 জন প্লেয়ার ব্রাজিল দলে জায়গা পেয়েছে। গোলকিপার পজিশনে আছে লিভারপুল থেকে আলিসন, ম্যানচেস্টার সিটির থেকে এডারসন, আল নাসেরের থেকে বেন্টো। সাইড ব্যাকে আছে ভেন্ডারসন, ওয়েলসলি এবং আরানা। সেন্টার ব্যাকে আছে পিএসজির থেকে মার্কিনহস, আর্সেনাল থেকে গ্যাব্রিয়াল মাগালহাস, নটিংহাম ফরেস্ট থেকে মুরিলো, ফ্লামেঙ্গোর থেকে লিও অর্তিস আর দানিলো। মিডফিল্ডে আছে নিউক্যাসল ইউনাইটেডের থেকে ব্রুনো গুইমারেস, জোয়েলিংটন, উলফসের থেকে অ্যান্ড্রে ম্যাথিউস কুনহা, ফ্লামেঙ্গোর থেকে গারসান এবং স্যান্টোসের থেকে আছে ক্যাপ্টেন নেইমার। অ্যাটাকিং লাইনে আছে বার্সেলোনার থেকে রাফিনা, রিয়াল মাদ্রিদের থেকে ভিনিসিয়াস এবং রড্রিগো, ম্যানচেস্টার সিটির থেকে সাভিও, পালেমিরাস থেকে এস্তাভাও এবং ব্রাইটনের থেকে জোয়াও পেড্রো। এই মাসেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ব্রাজিল খেলবে আর্জেন্টিনা আর কলম্বিয়ার সাথে। তোমরা কমেন্ট করে জানাও ব্রাজিল এই 2 ম্যাচ জিততে পারবে কিনা।